চলে আসা যাক যে এইবারে আমরা এই ধরনের একটি গাছের জন্য অ্যাগ্লেনিমা গ্রিন বল, তো এই ধরনের গাছগুলো খুব কস্টলি হয়। এবং যেহেতু এই গাছটিতে দেখুন এটা একটি 12 ইঞ্চি পট, এবং যেহেতু এই গাছটিতে দেখুন 6টি স্টেম বেরোচ্ছে, তো এর মধ্যে কিন্তু এই গাছটি গ্রো করতে পারবে না। তাহলে কিন্তু এই গাছটিকে আমাদের রিপোর্ট করতে হবে, এবং রিপোর্ট করার মাসখানেক পরেই যে মেন গাছটি এটাকে কিন্তু আমরা কেটে নেব। তো দেখুন কত সুন্দর মাটি, এবং এই মাটির জন্যেই কিন্তু আমাদের গাছটির গ্রোথ এত সুন্দর, এবং রুট ডেভেলপমেন্টও কত সুন্দর হয়েছে। তো আমরা এই গাছটিকে এবার রিপোর্ট করতে চলেছি। তো প্রথমে গাছটিকে নিচে ড্রেনেজ সিস্টেমের জন্য এই একটু পাতা পচা সার আমরা নিচে দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের মাটি মিশ্রণ করা আছে, মিশ্র মাটিটা এতে আমরা দিয়ে দেবো। এবং এর সঙ্গে আমাদের দিতে হবে অল্প কিছু রাইস হাস্ক বা ধানের চিটে, তো যেটা আমরা অন্য জায়গায় মিশিয়ে রেখেছি সেটা আমি নিয়ে আসছি। এই এসে গেল আমাদের রাইস হাস্ক বা ধানের চিটে। তো এইটিকেও আমরা এইভাবে মিশিয়ে নেব, এবং এর সঙ্গে কিছু জৈব সার আমরা মিশিয়ে নেব। তো এইগুলো সব ফার্মেন্ট করে রেডি করা ছিল, যে সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে দিলে এরকম কিন্তু হবে না। তো অল্প করে এই মাটি দিয়ে দিচ্ছি। তারপরে অল্প করে আমরা খাবার দিয়ে দেবো। এবারে গাছটিকে ঠিক মাঝখানে আমাদের দিয়ে দিতে হবে এইভাবে। এবং এইভাবে আমাদের চারিদিক দিয়ে মাটিটাকে দিয়ে দিতে হবে। মিনিমাম হাফ ইঞ্চির মতো একটু জায়গা খালি রাখতে হবে, যাতে করে এরকমভাবে করে কোনো এয়ার গ্যাপ যেন না থাকে। তো আমাদের রেডি হয়ে গেল পটটি। এবার হালকা করে এতে আমাদের জল দিয়ে দিতে হবে। তো গ্রিন বলের জন্য এইটা হচ্ছে একদম একটি পারফেক্ট পটিং সয়েল। এবং আরেকটি গাছ আমাদের দেখাই, এটিকেও কিন্তু আমরা 12 ইঞ্চি পটে দেবো। যেহেতু এটা কেউ আমরা ভরপুর একটু খাবার দিয়ে দিচ্ছি। এবং দেখুন এইটি একটি ছোট্ট গ্রো ব্যাগে আছে, তো এইটিকে আমরা এইভাবে কেটে নিচ্ছি। এবং এইটিকে আবার আমরা 1 মাস পরে কিন্তু এর থেকে আমরা একটা কাটিং নিয়ে নেব। দেখুন আবার একটি কিন্তু এর সাইড দিয়ে নতুন শুটস বেরোচ্ছে। দেখুন রুট ডেভেলপমেন্ট কত সুন্দর।
তো এটাকে একেবারে স্ট্রেটভাবে বসিয়ে দিতে হবে। এবারে একদম মাথার উপর দিয়ে আমরা জল দেব গাছগুলিকে। তো অ্যাগ্লোনিমা গাছের প্রতিস্থাপন আমরা কমপ্লিট করে ফেললাম। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।